তাদের সেই দাবির প্রেক্ষাপটে আদিবাসী শব্দটি বাদ দেওয়া হয় অনলাইন সংস্করণ থেকে। পরবর্তীতে পাহাড়ি ছাত্র পরিষদ এবং কিছু নামধারী সুশীল এবং বাম সংগঠনদের চাপের মুখে পড়ে তারা আবার এনসিটিভি ঘেরাওকে কর্মসূচি ঘোষণা করে যে সেই দিনই 12ই জানুয়ারি, যেদিন স্টুডেন্ট ফর সভারেন্টি এনসিটিভিতে সেই যে যার মদতে রাকাল রাহা, যার ধর্ম জাত কোনো কিছু স্পষ্ট না, যে নিজের নাম পরিচয় গোপন রেখে এই কোটা আন্দোলন গণঅভ্যুত্থানের যে সুফল নিয়ে একটি গুরুত্বপূর্ণ জাতির একটি গুরুত্বপূর্ণ জায়গায় এনসিটিভি বই ছাপানোর যে বিষয়টায় সে অন্তর্ভুক্ত হয়, তারই পরিকল্পনায় সুপরিকল্পিতভাবে আদিবাসী শব্দটি যুক্ত করায়, একটি দেশ বিরোধী শব্দটি যুক্ত করা হয় এবং তাকে অপসারণের দাবিতে আবার 12ই জানুয়ারি স্টুডেন্ট ফর সভারেন্টি একটি প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করে সেখানে পূর্ব পরিকল্পিতভাবে পাহাড়ি ছাত্র পরিষদের নেতারা দেশপ্রেমিক যে বাঙালি সব ছাত্র ভাইয়েরা ছিল তাদের উপর নগ্ন একটি হামলা করে। এই হামলার জের ধরে একটি মিথ্যা মামলা চাপানো হয়, যার কারণে ইতিপূর্বে সাকিবের পূর্বে আরো 3 জনকে গ্রেপ্তার দেখানো হয়। যদিও সাকিব সেখানে ছিল না, যদিও সেদিন ঘটনাস্থলে সাকিব উপস্থিত ছিল না। সাকিবের পরে এই ঘটনা তাদের এই স্টুডেন্ট ফর সভারেন্টি ছাত্রদের উপর হামলার প্রতিবাদে পরবর্তীতে একটা মানববন্ধন ছিল, সেখানে সাকিব উপস্থিত ছিল, কিন্তু 12ই জানুয়ারির কোনো ঘটনার মধ্যে সাকিব উপস্থিত ছিল না। কিন্তু এই সাকিবকে কেন টার্গেট করা হলো? সাকিবকে কেন টার্গেট করা হলো? এই আদিবাসী শব্দটি সম্পর্কে আমরা জানি, এই আদিবাসী শব্দ বাস্তবায়ন করার চেষ্টা করতেছে সেই পতিত হাসিনা সরকাররা অনেক আগে থেকেই, অর্থাৎ এই বাংলাদেশ স্বাধীন 1971 সালের পর থেকে এই আদিবাসী শব্দটি বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে একটি স্বার্থান্বেষী মহল যারা তাদের পরিচয় নিয়ে সবসময় সন্দিহান থাকে, তারা কখনো কখনো তাদেরকে উপজাতি দাবি করে, কখনো তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী দাবি করে, কখনো তারা নিজেদেরকে আদিবাসী দাবি করে। এই আদিবাসী দাবির অন্তরালে স্পষ্টভাবে তারা 3 পার্বত্য চট্টগ্রামকে বিভক্ত করে আলাদা একটি রাষ্ট্র গঠন করতে চায়, যার বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামের সকল বাঙালি সংগঠন, দেশপ্রেমিক সংগঠন সব সময় সোচ্চার ছিল। সেখানেও সব সময় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে ছিল সাকিব। এই সাকিব তার যোগ্যতা বলে, তার মেধা বলে জাতীয় নাগরিক কমিটিতে সে স্থান করে এবং পাহাড়ের মুখপাত্র হয়ে পাহাড়ের যে সমস্যাগুলো, যে ক্ষেত্রে বাঙালি জনগোষ্ঠী বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত হচ্ছে, সেই বিষয়গুলো তুলে ধরার একটি জায়গা সাকিব তার মেধা, তার যোগ্যতা, তার রক্তের বিনিময়ে সেই জায়গায় অর্জন করে। তাকে সেই জায়গা থেকে সুপরিকল্পিতভাবে মাইনাস করার জন্য এই যে বাম সংগঠনগুলো রয়েছে, যে সন্ত্রাসী সংগঠন, পাহাড়ি ছাত্র পরিষদ, ইউপিডিএফ, জেএসএস ছাত্র সংগঠন, যে সন্ত্রাসী সংগঠনগুলো রয়েছে, তাদের পরিকল্পিতভাবে তাকে একটি মিথ্যা মামলা দিয়ে এই মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আমাদের উপস্থিত সুপ্রিয় বন্ধুগণ, আমাদের কষ্টটা এই জায়গায় যে সাকিবের রক্তের বিনিময়ে আজকে যে শহীদ আবু সাইদ, শহীদ মুক্ত যারা শহীদ হয়েছেন, শহীদ ওয়াসিম যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, সেই জায়গায়